আসসালামু আলাইকুম। আজকে আমি ছাদে মরিচ চাষ সম্বন্ধে সংক্ষেপে আপনাদেরকে কিছু বলতে চাই। দেখেন, মরিচ চাষের সবচেয়ে বড় সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়া। এটা কি ছাদে কি মাঠে, আমার এই 3-4 বছরের অভিজ্ঞতায় বলে যে মরিচ চাষ অত্যন্ত কঠিন একটা চাষ। হ্যাঁ, এবং এটা ভাগ্যও লাগে আমার মনে হয়, আর সঠিক সময় সঠিক কাজটা করা লাগে। তো যেহেতু আমি নিয়মিত আমার অফিস করতে হয় এবং বাসার বাইরেই থাকতে হয়, এখন যেহেতু পোস্টিং অনেক দূরে, তো আমার পক্ষে এটা অনেক কঠিন। তারপরও প্রতি বছরই আমার অনেক গাছ আমি লাগাই, 10-12টা, কিন্তু এর মধ্যে 4-5টা গাছ খুব ভালো হয়, আর বাদ বাকি গাছগুলো হয়তো বিভিন্ন কারণে যেটা ওই যে পাতা কুঁকড়ায় যায়, এটাই হয়। তো আমি আপনাদেরকে দেখাই যে আমার এই গাছের পাতা কুঁকড়ে গেছে, এই একটা গাছ আর এই একটা গাছের পাতা কুঁকড়ে গেছে। তারপর আমি এই গাছ দুটা ফেলিনি, বরং দূরে রাখছি, অনেক দূরে রাখছি। দেখেন এই গাছগুলোতে এরপরও কিন্তু কিছু মরিচ ধরেছে। আগে ভালো হয়েছিল মরিচ, তার পরবর্তীতে পাতা কুঁকড়ায় গেছে। তো দেখেন এই পাতাগুলা উপরের দিকে কুঁকড়াইছে, অনেকটা নৌকার মতো। এইরকম যখন কুঁকড়ায় যায় তখন এইটার সমস্যা হলো আপনার থ্রিপস বা চুলচুলে পোকার আক্রমণ বলতে হবে। এটা নৌকার মতো উপরের দিকে হলে এটার জন্য হচ্ছে 1 লিটার পানিতে আপনার 1/2 মিলি ইমিটাপ মিক্স করে স্প্রে করে দিতে হবে। আর যদি নিচের দিকে কুঁকড়ায়, যদিও নিচের দিকে কুঁকড়ানো পাতা বর্তমানে আমার নেই, নিচের দিকে যদি এরকম ব্যাখা হয়ে যায়, যেমন এই যে এইটাতে আছে, তাহলে এটা হলো আপনার মাকড়, সাদা মাকড়। সেক্ষেত্রে এটা হলো ভেকটিন, মানে ভার্টিমেক, ভেকটিন, এই ধরনের এই জিনিসগুলো 1 লিটার পানিতে 1 মিলি দিয়ে স্প্রে করে দিতে হয়। তো আমি সাধারণত করি কি, 1 লিটার পানিতে 1/2 মিলি আপনার ইমিটাপ আর 1 মিলি ভেকটিন এরকম দিয়ে তারপরে আমি স্প্রে করে দিই। হ্যাঁ, এইটা আপনার নিচের দিকে কুঁকড়ায় গেছে, কারণ 2 রকমই যেহেতু থাকতে পারে তাই করি। তবে এটা করলে অনেক সময়, বেশিরভাগ সময় গাছগুলো খুব সুন্দর হয়ে যায়, তার পূর্বে চেহারা ফিরে পায়, আবার অনেক সময় মোটেই পায় না। এটা হলো অনেকটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, চেষ্টা তো আমাদের করতে হবে। ওই তো প্রতি বছর যে গাছগুলো আপনার খারাপ হয়, ওই গাছগুলো আমি দূরে সরাই ফেলি, উপড়ায় ফেলে দিই বা একটু দূরে রেখে দিই। যা হলো তাই হলো। আর ভালো গাছগুলো থেকে যা হয়, এই যে 300-400 টাকা কেজি যখন মরিচ থেকে, আলহামদুলিল্লাহ আমার কিন্তু মরিচ কেনা লাগে না, খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, ধন্যবাদ। মরিচের ক্ষেত্রে আর একটা কথা আমি বলতে চাই, এটা হয়তো অনেকেই আপনাকে বলবে না বা জানেন না। সেটা হচ্ছে যে মরিচ কিন্তু আপনার 30 থেকে 32 বা 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা তারা করতে পারে, সহ্য করতে পারে, তার বেশি পারে না। এজন্য মরিচ গাছ এমন জায়গায় রাখবেন যাতে যেখানে তাপমাত্রাটা এর ভিতরে থাকবে, কারণ গরমে কিন্তু আমাদের দেশে মার্চ-এপ্রিল মাসে 40 ডিগ্রিও ছড়া যায়। ওই তাপমাত্রায় কিন্তু কোনো মরিচ আপনার হবে না। এজন্য ছাদের উপর চাষের ক্ষেত্রে কোন সাইডে রাখবেন যে অতিরিক্ত রোদ্রের সময় যেন সেখানে একটু ছায়া জাতীয় কিছু পড়ে বা ই করে। যদিও মরিচ চাষের জন্য কিন্তু রোদ প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত তাপ এটা তারা সহ্য করতে পারে না। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।